নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি কিছুটা মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়েছি, 1 থেকে 2 ঘন্টা আগে মুসুরির ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। দেখুন এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুঁটিগুলো সব দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে আদা কুচি। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্টটা করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে, আর এরকম আমি একটু দানা দানা রেখেছি। এইরকম দানা দানা রাখলে এই মটরশুঁটিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চামচে করে এইভাবে আমি সমস্ত পেস্টটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। সব মটরশুঁটির পেস্টটা আমার ঢালা হয়ে গেছে। এরপর এই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ডালটা। জারটা আর আমি ধুচ্ছি না, এর মধ্যেই আমি ডালটা সব দিয়ে দিচ্ছি। জল থেকে ছেঁকে ছেঁকে আমি ডালটা সব দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে তারপরে এটাকে আমি পেস্ট করব। তবে জলটা খুব একটা বেশি দেব না, হালকা একটু জল দিয়ে এরপর আমি এটাকে পেস্ট করে নেব। তবে ডালটা একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এই ডালের পেস্টটাও আমি এই মটরশুঁটির মধ্যে ঢেলে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে ডালের এই নতুন রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। চামচে করে দেখুন এইভাবে আমি সব পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মিক্সিং জারের মধ্যে যেটুকু পেস্ট লেগে আছে তার মধ্যে 2 চামচ মতো জল অ্যাড করে এটাকে ধুইয়ে ভালো করে সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না, এই পেস্টটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না। জল দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদের গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেবেন। হলুদ দিলে পরে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তবে আপনারা যদি না চান তবে হলুদটা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সমস্ত মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেব। আর দেখুন মিশ্রণটা কিন্তু এরকম গাঢ়তারই রাখতে হবে, খুব একটা পাতলা বা খুব একটা মোটা করা যাবে না। আমার ভালো করে মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে রান্নার জন্য আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচো আদা, কয়েক কোয়া রসুন, একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। আপনারা চাইলে এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নায়। মূল রান্না করার জন্য ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল দিয়ে তেলটা ভালো করে প্যানের গায়ে চাড়িয়ে দেব। এভাবে আমি স্প্যাচুলা দিয়ে তেলটাকে চাড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তেলটা আমার ভালো করে চাড়ানো হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে তবেই কিন্তু দিতে হবে। ঠান্ডা প্যানের মধ্যে এই পেস্টটা একদম দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদম প্যানের গায়ে লেগে যাবে, এটা কিন্তু ছাড়বে না। সমস্ত মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর চামচে করে এইভাবে পুরোটা আমি চাড়িয়ে দেব, আর ওপরটা সমান করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি যেভাবে চাড়াচ্ছি সেইভাবে চাড়িয়ে নেবেন। আর এই সময় আঁচটা কিন্তু লোতে আছে, লো আঁচেতে এরপর আমি এটা ভেজে নেব। দেখুন আমার পুরোটা চাড়ানো হয়ে গেছে। এরপর ওয়েট করব এক পিঠটা লাল হয়ে ভাজা পর্যন্ত। মোটামুটি 1 থেকে 2 মিনিট পর্যন্ত ওয়েট করব এটা ভাজা হওয়া পর্যন্ত। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আর স্প্যাচুলার সাহায্যে দেখুন এটা উঠে যাচ্ছে। তবে এটা স্প্যাচুলা দিয়ে উল্টাতে যাব না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাই একটা থালা নিয়ে তার অপর পিঠের ওপর এটাকে আমি এইভাবে তুলে নিলাম। তুলে নিয়ে প্যানটা আবারও বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এই থালাটা উল্টে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে এটা চলে এলো প্যানের মধ্যে। আপনারা যদি স্প্যাচুলা দিয়ে করতে যেতেন তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারত। দেখুন অপর পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এই যে বাকি অংশটা একটু বেরিয়ে গেছে, এটা স্প্যাচুলা দিয়ে আমি একটু প্যানের মধ্যে ঠেলে দিলাম। এরপর অপর পিঠটাও আমি ভেজে নেব। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়।
দেখুন এখানে আমার অপর পিঠও ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা এখনও গরম আছে, এই অবস্থায় এটাকে আমি পিস কাটবো না, এটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এরপর একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে পিসে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরিও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা আজকে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, কোনো ছুরির ব্যবহার করলাম না। দেখুন খুন্তির সাহায্যেও কি সুন্দর ছোট ছোট পিসে এটা কাটা হয়ে যাচ্ছে। তবে ছুরি দিয়ে কাটলে এর পিসগুলো কিন্তু আরও সুন্দর হবে। দেখুন আমি সুন্দর করে চৌকো শেপে কেটে নিয়েছি, আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এগুলোকে এরকম অবস্থাতেও খেতে পারেন, অথবা আমার মতো ঝোলে দিয়েও এটা রান্না করে খেতে পারেন। এরপর চলে যাই পরবর্তী স্টেপে। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিয়ে ভালো করে গোটা জিরেটা আমি ভেজে নিয়েছি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমি এই রেসিপিটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি। আপনারা যদি চান তাহলে এটা নিরামিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা আপনারা স্কিপ করতে পারেন। নিরামিষভাবে করলেও এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন মিডিয়াম আছে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। সব মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে হবে। আর মশলাটা যেন তলায় না লেগে যায় তার জন্য মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। যে কোনো রান্না নির্ভর করে মশলাটা কত ভালো করে কষানো হচ্ছে তার ওপর। লো আঁচে মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমার মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে আমি 1 গ্লাস মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে এই বড়াগুলোতে অনেকটা ঝোল টেনে নেবে, তাই সেই বুঝে জলটা দেবেন। মশলার মধ্যে জল দিয়ে আমি ভালো করে মশলার সাথে জলটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ছাড়ানো মটরশুঁটি, যেহেতু এটা মটরশুঁটির রেসিপি তাই। আর দিয়ে দিচ্ছি 2টো স্বাদের জন্য কাঁচা লঙ্কা। এরপর অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর 1 মিনিট মতো ঝোলটা আমি প্রথমে ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে বড়াগুলো অ্যাড করব। কারণ বড়া দিয়ে খুব একটা বেশি আমি ফোটাবো না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই ঝোলটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 1 মিনিট মতো ঝোলটা ফোটানো হয়ে গেছে। এরপর আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো এভাবে আমি হাতে করে দিয়ে দিলাম। বড়া দিয়ে এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। মটরশুঁটির এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আর কারা কারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন সব মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো জাল করে নেব। আর এই সময় আঁচটা কিন্তু লোতেই থাকবে। ফিরে আসছি 2 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মটরশুঁটির তরকারি আমাদের আজকে রেডি। আর বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এরকম ঝোল অবস্থাতেই আমি নামাবো। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। এরপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরকম ঝোল অবস্থাতেই নামাতে হবে, ঠান্ডা হলে না হলে অনেকটাই এটা গাঢ় হয়ে যাবে, তাই একটু ঝোল থাকা অবস্থাতেই এটা নামিয়ে নেবেন। আমাদের মটরশুঁটির কারি একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা পরিবেশন করব, তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর মটরশুঁটির কারি দেখুন গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু একটাও ভাঙিনি, দেখুন সব গোটা গোটা রয়েছে। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
আর খেতে তো আগেই বলেছি দুর্দান্ত হয়েছে। যারা যারা এই রেসিপিটা একবারও বাড়িতে ট্রাই করেননি অবশ্যই একবার করে দেখতে পারেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এরপর চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিই। দেখুন বড়াগুলো কিন্তু খুবই নরম হয়েছে, এগুলো কিন্তু একটু শক্ত হয়নি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।